আপনারা শুধু ভোটের সময় দেখবেন আর কখনো দেখবেন না। আমি 12 মাস আল্লাহ পাকে অসহায় মানুষের পাশে আমার খেদমত করার সুযোগ দেয়। এটা আজকে নতুন মানবিক শকত ব্যক্তি আসবে। আর যারা মোবাইল চালান না, আপনাদের এই মানুষগুলার জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন। আমার রাস্তার পচাগলা মানুষ নিয়ে কাজ করা এই মানুষগুলোর জন্য আমি এবারে সংসদ ভবনে যাইতে চাই, শুধু এই মানুষগুলার উদ্দেশ্যে। আমার দরজা থাকবে, তো না হই তাহলে আমি বাড়ি করবো। আমি চট্টগ্রাম শহরে আমার কোনো বাড়ি গাড়ি ঘর বাড়ি কোনো কিছু আমি করি নাই, এবং দেশের বাইরে কোনো কিছু করি নাই, ঢাকা শহরেও কিছু করি নাই। আমার সকল অর্জন এই বেয়ারিশ মানুষদের জন্য, এই মানুষগুলোর জন্য আমার কাজ। আমি আবারও বলতেছি, আমি যদি হারি যাই তাহলে আমি ঘর করবো, যদি জিতি যাই 1500 টাকা 20 টাকার উপর কোনো হাসিল হবে না, এবং দরজা খুলে ঘুমাইতে পারবেন। কোনো সন্ত্রাসী চাঁদাবাজি করতে পারবে না। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এনসিপি সবাই সমান। কেউ মাথা তুলি বড় গলায় সন্ত্রাসী চাঁদাবাজি করতে পারবে না। যদি সন্ত্রাসী করতে আমার লাশের উপর দিয়ে করতে হবে। কোরআন শরীফ শপথ করে বলছি, আমি চুরি করবো না, কাউরে করতেও দিব না, আমার কেউ স্বজন প্রীতিও করতে পারবে না। আমি এই কথাটা বলতে পারি কারণ আমার আল্লাহর কাছে যাইতে হবে। আমার 40 বছর চলে, আর 20 বছর বাঁচবো। এই 20 বছর পরে আল্লাহর কাছে আমার যাইতে হবে, এবং আমি নিয়ত করছি আল্লাহকে সাক্ষী রেখে উপরের দিকে তাকাই। আমার প্রতিশোধের জন্য আল্লাহ যথেষ্ট, কোনো মানুষের দরকার নাই। যে আল্লাহ আপনি শুক্রবারের দিন একটু পরে জুমার নামাজে ঢুকবো, এই আল্লাহ বলছে তোমরা কসম কাটতে হলে আমাকে নিয়ে কসম কাটো। এই আল্লাহ প্রতিশোধ দেওয়ার জন্য যথেষ্ট, দুনিয়ার মানুষ যথেষ্ট না। বাবা আপনাদের কোন নেতা কি এই কথা বলতে পারবে? তাইলে বাবা আপনাদের ছোট ভাই, আপনাদের ছেলে হিসাবে আমি কি ভোটটা পাইতে পারি? বাবা আমার ভোটটা দিয়ে না, আপনাদের উপরে দিলাম। এবং আপনাদের জন্য যা করা লাগে, আমি 2টা অ্যাম্বুলেন্স ফ্রি থাকবে, কোনো টাকা নিবে না, 24 ঘন্টা আপনারা ফ্রি ব্যবহার করতে পারবেন। 2টা ওষুধের দোকান ফ্রি থাকবে। আমি সংসদ ভবন থেকে পাশ করি আনি দিব না, আমি আমার যা আছে সবকিছু দিয়ে আমার এই পাঞ্জাবি বিক্রি করে হইলো আমি এই কাজটা করবো। এবং আল্লাহকে সাক্ষী রেখে বলছি, শুক্রবার দিন আমার জন্য আমি যদি মিথ্যা আশ্বাস দিয়ে থাকি, আল্লাহ আমার জন্য যথেষ্ট। আমার কাছে কোনো কার্ড টার্ড নাই, জান্নাতের টিকিট নাই, কিচ্ছু নাই। আমার কাছে আছে শুধু আমার এই সারা শরীর আল্লাহর জন্য আর আপনাদের জন্য ভালোবাসা। এবং আল্লাহকে কসম করে যেহেতু বলছি, আল্লাহ বলছে তোমরা আমাকে নিয়ে কসম করো। অনেকে গা জ্বলবে, তুমি নিয়ে কসম কাটছো কেন? কসম কাটতে তোমার কে বলছে? দেখি আপনার নেতায় কসম কাটে যদি কথা বলতে পারে, আমি কালকে থেকে আপনার নেতার দল করবো। এর উপরে আমার আর কোনো কথা নাই। তো বাবা আজকে আপনারা সবাই বাবা আমার জন্য দোয়া করেন। আমার মাও নাই, বাপ নাই, আপনারাই আমার আগামী 12 তারিখ আমাদের মার্কেট কি আল্লাহ